ওভার থিঙ্কিং ইনস্টেড অফ অ্যাকশন। আপনারা দেখবেন বাঙালি ছেলেরা সব সময় শুধু প্ল্যান করে প্ল্যান করে। অত অব্দিও আমার কোনো আপত্তি নেই, প্ল্যান করাটা ভালো জিনিস, আমিও প্ল্যান করি। বাট বাঙালি ছেলেরা একটা অনলি ব্রিড হচ্ছে যাদের মধ্যে আমি দেখেছি ওরা প্ল্যান তো করে, বাট ওই প্ল্যানিং এরও আরো প্ল্যান করে। বুঝছেন ব্যাপারটা? প্ল্যান তো করছেই, আর ওই প্ল্যানেরও প্ল্যান করে ওরা। মানে ওরা এত বেশি ওভার থিঙ্কিং করে, ওরা শুধু ওভার থিঙ্কিং করতে থাকে। বাঙালি ছেলেরা নিজেদের যে ট্রু পোটেনশিয়ালটা কেন রিয়েলাইজ করতে পারে না? ওরা এত বড় ওভার থিঙ্কার্স হচ্ছে বিকজ আমিও একটা বাঙালি ছেলে। বাট আমার আর ওদের মধ্যে তফাৎটা কি জানো? আমি অ্যাকশনে বিলিভ করি, আমি অ্যাক্ট করি। বলি আমি 13 ইয়ার্সে ইলেকট্রিক গিটার, অ্যাকুস্টিক গিটার, অ্যাম্পলিফায়ার, প্রসেসর সব নিয়ে এসে গেছি। আর আমি ডিসাইড করে নিয়েছি দ্যাট ইটস অনলি গিটার্স আই এম গোইং টু ডু ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমি জুডাস প্রিস্ট বলে একটা ব্যান্ড আছে, হেভি মেটাল ব্যান্ড, যারা হেভি মেটাল আছে ওরা তো জানেই। জুডাস প্রিস্টের পেইন কিলার অ্যালবাম আমি শুনেছিলাম, আর ইনস্ট্যান্টলি রাস্ট ইন পিস বাই মেগাডেথ শুনেছিলাম। ওই দুটো অ্যালবাম শুনেই আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি গিটার শিখবো। অ্যান্ড ইট ইজ অনলি গিটার। টর্নেডো অফ সোলস বলে সং আছে ওতেই, রাস্ট ইন পিস অ্যালবামেই। ওই সংটা শোনার পর ওর যে সোলোটা আমি যখন শুনেছিলাম, আমি ভেবে নিয়েছিলাম এই সোলোটা তো আমি প্লে করবোই একদিন, আর গিটারিস্টই আমি বানবো। আমি চলে গেছি, গিয়ে নিয়ে এসে গেছি। আমি কোনো ওভার থিঙ্ক করিনি যে কি করে এটা হবে। প্ল্যান যেমনি বাঙালিরা প্ল্যান করে, আগে প্ল্যানিং এরও প্ল্যান করে। ওইটা তো ছাড়ো, আমি গিয়ে ইলেকট্রিক, অ্যাকুস্টিক, অ্যাম্পলিফায়ার মামির সাথে মায়ের সাথে গিয়ে সব নিয়ে এসে, মানে আমি ডিসাইডই ঘরেও আমি ডিক্লেয়ার করে দিচ্ছি ইটস অনলি গিটার্স আই উইল বি ডুইং ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আর আজকে অ্যাট এজ 45 ইটস অনলি গিটার্স উইচ আই হ্যাভ ডান ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, আই মিন থ্রু আউট মাই লাইফ। আর কিছু আমি করিনি। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছে, আমার মিউজিক একাডেমিজের চেন আছে, গিটার হল নাম হচ্ছে। গুগলে আপনারা শুধু কিরণ রয় গিটার টাইপ করুন, আমার পুরো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমার একটা গিটার ফ্যাক্টরি আছে, গিটার শোরুমস আছে। আই এম আ গিটার ব্যারন বেসিক্যালি। তখন যে আমি ওভার থিঙ্কিং না করে যে সোজা ডাইভ করে দিয়েছিলাম, ওর জন্য আজকে আমি একটা আর্লি রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি। কেন? তখন আমি কোনো প্ল্যানিং করিনি বাকি বাঙালিদের মতো। আমি সোজা অ্যাক্ট করেছি, অ্যাকশন। গিটার নিয়ে এসেছি, গিটার শিখেছি, অনেক স্ট্রাগল হয়েছে আমাকে শিখতে। বাট আমি স্ট্রাগল করেও শিখেছি, কারণ ওই টাইমে কোনো ইন্টারনেট হতো না, ইউটিউব হতো না। আগে আমি নিজের থেকেই শিখতে চেষ্টা করেছি, পারিনি। যে ওর পরে আমাকে আমার বাবা স্ট্রিক্টলি অ্যাগেনস্ট ছিল গিটার শেখার জন্য, 1 টাকাও দিত না গিটারের। তখন আমি 13 বছরের। টাকা ছাড়া আমি শিখবো কি করে? কিছুও করে পকেট মানি জমিয়ে 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 আমি একটা স্যার খুঁজেছি, আর স্যারের কাছে গিয়ে আমি শিখেছি। অনেক মানে কষ্ট করে আমাকে শিখতে হচ্ছে, শিখেছি না, মানে অ্যাকশন নিয়েছি না আমি। বসে প্ল্যানিং তো করিনি যে আরে একদিন আমার কাছে যখন হবে তখন শিখবো, যেমনি বাকি বাঙালি ছেলেরা, ইন্ডিয়ানসরাও ইন জেনারেল জব করবো, জবের পরে শিখবো। এখন আমার একাডেমি জয়েন করে না যে আরে আমার স্যার, আমার তো আগের থেকেই শেখার ছিল। বাট তখন পড়াশোনায় ঢুকে গেলাম, জবে ঢুকে গেলাম। বাট এখন আমার টাইম এসে তখন শিখছি। বাট আমি ওই জিনিসটা করিনি, আমি তখনই ঢুকে গেছি। না তো বাকিদের মতো আমিও ভাবতাম না না ভাই পরে ফিউচারে দেখা যাবে, অমনি করিনি ফিউচারে দেখা যাবে। তখন চাই তো তখনই। তার জন্যই আজকে আমি মানে 21ই আমি আমার বিজনেস এত, আমার একাডেমি এত বড় হয়ে গেছিল যে আমি আমার লাক্সারি গাড়িও কিনে নিয়েছিলাম, আমার একাডেমিও কিনে নিয়ে নিয়েছিলাম। নিজস্ব আমার প্রপার্টি হচ্ছে বম্বেতে, প্রাইম কমার্শিয়াল বিল্ডিং। এসব কেন পসিবল হয়েছে? আমি ডাইরেক্টলি অ্যাক্ট করেছি বলেই তো পসিবল হয়েছে না। ওইটাই আমি যদি বসে শুধু প্ল্যান করতাম যে এখান থেকে এইটা কিনবো, নেক্সট ইয়ার এইটা কিনবো, নেক্সট ইয়ার ওইটা করবো, দিয়ে শিখবো, তাহলে কি হতো আমার? কিছুই হতো না। বাট বাঙালি ছেলেরা ওইটাই করে, ওরা শুধু প্ল্যান করে, আর প্ল্যানিং এরও প্ল্যান করে। ইউ হ্যাভ টু অ্যাক্ট। অ্যাকশন ইজ দ্য নাম্বার 1 ট্রেট উইচ ইজ মিসিং অ্যামং বেঙ্গলিজ। আপনাদের অ্যাকশনটা আগে আনতে হবে। ওর পরে প্ল্যানিং করো না, ঘরে বসে যত খুশি প্ল্যানিং করো, বাট আগে অ্যাক্ট করে নাও। এমনি এখন সকাল আমি রানিং 10 কিলোমিটার পালিয়ে এসে গেছি। প্ল্যান করছি না যে আবার বিকেলে যাব, এখানে যাব, কালকে থেকে যাব, কোনো প্ল্যানিং না। আমি অ্যাক্ট করে এসে গেছি। এখন নেক্সট জিনিসের আমি এখন অ্যাকশন করছি। আমি অ্যাজ অফ নাও অলসো আই এম অ্যাক্টিং অন অন মেকিং ইউ স্ট্রং। তো অ্যাকশন শুড বি ইয়োর মেন মন্ত্রা উইচ ইজ মিসিং অ্যামংস বেঙ্গলিজ। তো আজকের এপিসোডে আমি এই পয়েন্টটা বললাম। আমি এভরিডে একটা এপিসোড আনবো, আর আপনাদের আমি কিছু না কিছু করে আপনাদের আমি জাগ্রত করবোই, আপনাদের আমি অ্যাওয়্যার করবোই। অলরাইট, জয় হিন্দ।